ভজনিতাই গো। আজকে দামোদর মাসের ফার্স্ট দিন। কি সুন্দর লাগছে গোপালাকে, গোপুছনাকে। গোবিন্দ জয় জয়, গোপাল জয়, শ্রী রাধারমণ। গোবিন্দ জয় জয়, গোবিন্দ গোপাল, গোবিন্দ জয় জয়, গোপাল। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ভজনিতাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই গৌর গোবিন্দ, হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। ওম অঙ্গনতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরস্মিতাঙ্গজন তস্मै শ্রী গুরুবে নমো। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশং শ্রীরূপং সাগ্রজাত সঘন রঘুনাথিতং তং সজিজং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতস্য। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজকে ধ্যানযোগের উপরে শ্লোক নাম্বার, মানে এটা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের উপরে শ্লোক নাম্বার 5 আর 6 বলবো। উদ্ধরেধাত্নতানং নত্মানমবসাদয়ে অদ্বৈতব হত্তন বন্ধুরাইতব রিপুরাত্তনা। উদ্ধারেত হচ্ছে উদ্ধার করা, কর্তব্য। আত্মনা হচ্ছে মনের দ্বারা। আত্মনাম ও জীবাত্মাকে না আত্মনাম আত্মাকে অবসাদয়িত হচ্ছে অধপতিত করা। আত্মা মন,
এবার গীতার গান কি? অনসক্ত বিষয়েতে যথা কর্ম দৃঢ় সংসার সে কৃপ হতে নিজ আত্মা কারো আত্মাকে উদ্ধার করা আত্মার আত্মাকে নাহি কভু করো অবসাদ আত্মাই আত্মার বন্ধু আত্মাই সেই পু আত্মার শত্রু যে হয় হিরণ্যকশিপু। হরি বল। অনুবাদ: মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। তাৎপর্য কি? অবস্থানুসারে আত্মা বলতে দেহ, মন ও আত্মাকে বোঝায়। যোগপন্থায় বদ্ধ জীবাত্মা মনের বিশেষ গুরুত্ব আছে। যেহেতু মনই হচ্ছে যোগাভ্যাসের কেন্দ্র, তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্রিয় বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনুশক্ত রাখা। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে তিনি বদ্ধজীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হন। জড়বন্ধনে আবদ্ধ জীব ও মন ইন্দ্রিয়ের অধীন থাকে। বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে, কারণ মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয়। হরি বল। এবং তার ফলে বদ্ধ জীবাত্মা উদ্ধার হয়। ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হওয়া উচিত নয়। বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে। বন্ধন থেকে মুক্তি সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা। এই কথাটিকে জোর দেওয়ার জন্য হি শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এছাড়া অন্য কোনো উপায় নেই। তাই এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে মন এবং মনুষ্মশানাং করণাং বন্ধ মুখ বন্ধায় বিষয় সঙ্গ মুক্তই নির্বিষরং মনো। মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ। অমৃতবিন্দু উপনিষদে 2 সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম মুক্তি লাভ সম্ভব হয়। হরি বল। এবার শ্লোক নাম্বার 6। বন্ধুরাত্মনস্তস্য যেন তুইবাত্তনাজিত অনত্তনস্ত শত্রুত্বে বর্তে তাতৈব শত্রুবা। বন্ধু মানে বন্ধু, আত্মা মন, আত্মার মানে আত্মন মানে জীবের, তস্য তার, যেন যার মধ্যে, আত্মা হচ্ছে মন, এব হচ্ছে অবশ্যই, আত্মা না জীবাত্মা কর্তৃক, জিত বিজিত, তা শত্রুতে মানে শত্রুতার জন্য, শত্রুত্বে। এবার গীতার গান কি? যে জানে জিনিল নিজ মন আত্মজিত সে মানে সে বন্ধু তাহা শাস্ত্রেতে কথিত। অজিত যে মন সে মন নিজ শত্রু
অপকারী হয় সদা বিরুদ্ধ বিপক্ষ। অনুবাদ: যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে কখনো অক্ষম তার মনই তার পরম শত্রু। তাৎপর্য কি? অষ্টাঙ্গ যোগে অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা, যার ফলে পরমার্থ সাধনের পথে যে বন্ধুর মতো সাহায্য করতে পারে। মনোসংযম না করে লোক দেখানো যোগাভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে। তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য দুই নষ্ট হয়ে যায়। জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা। মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম, ক্রোধ, লোভ, মোহ আদির আজ্ঞা পালন করতে হয়। কিন্তু মন যখন বশীভূত হয় তখন পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে ভগবান তার আদেশ পালনে জীব স্বতঃপ্রবৃত্ত হয়। যোগাভ্যাসে যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযত হয়ে তার আজ্ঞা পালন করা। কেউ যখন সরাসরিভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তখন সে আপনা থেকে ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। হরি বল। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজনিতাই গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।